দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কেন ইরানের সেনাবাহিনী হঠাৎ করে তাদের চূড়ান্ত বিজয়ের হুঙ্কার দিচ্ছে এবং সেই বিজয়ের শোরগোল কিভাবে পুরো বিশ্ব শুনতে পাবে বলে তারা দাবি করছে। আমরা জানব আমেরিকা এবং ইরানের মধ্যে হতে চলা একটা ঐতিহাসিক চুক্তির 14 দফার ড্রাফট, যেখানে ইরানের স্বার্থের এমন সব শর্ত রয়েছে যা শুনে আপনি চমকে যাবেন। আমরা বিশ্লেষণ করব আমেরিকার সেই সিনিয়র অফিশিয়ালের দাবি, যেখানে বলা হচ্ছে ইরানের নিউক্লিয়ার ম্যাটেরিয়াল নাকি দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আর সবশেষে আমরা কথা বলবো সেই হিপোক্রেসি নিয়ে, যেখানে একদিকে আমেরিকা শান্তির কথা বলছে আর ঠিক অন্যদিকে আজ দুপুরেই ইসরায়েল লেবাননের উপর একটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর প্রস্তুতি নিচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। বিশ্ব রাজনীতির এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা সকলে। শুরুতেই চলুন নজর দেওয়া যাক ইরান থেকে আসা একটা অত্যন্ত কনফিডেন্ট এবং আগ্রাসী বার্তার দিকে। ইরানের আর্মি প্রকাশ্যে দাবি করেছে আজ যে এই দীর্ঘ এবং ক্লান্তিকর সংঘাতের চূড়ান্ত ফলাফল শেষ পর্যন্ত ইরানের পক্ষেই থাকবে। ইরানি ফোর্সের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে বিশ্ব খুব শীঘ্রই ইরানের জয় এবং তাদের সামরিক ব্যবস্থার অভাবনীয় সাফল্যের প্রতিধ্বনি শুনতে পাবে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্ররা ভেবেছিল ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের একের পর এক হত্যা করলে হয়তো ইরানের চেন অফ কমান্ড ভেঙে পড়বে, তাদের লড়াই করার মানসিকতা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তব ময়দানে আমরা দেখলাম ঠিক তার উল্টো চিত্র। জেনারেল আবদুল্লাহি খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলেছেন। তিনি বলেছেন তাদের যে কমান্ডাররা শহীদ হয়েছেন তারা যাওয়ার আগে এমন এক বিশাল অভিজ্ঞতা, জ্ঞান এবং নিশ্ছিদ্র সামরিক পরিকল্পনার ব্লুপ্রিন্ট রেখে গেছেন, যা ইরানের নূতন প্রজন্মের কমান্ডারদের প্রতিনিয়ত এখন পথ দেখাচ্ছে। অর্থাৎ কি বুঝলেন? অর্থাৎ লিডারশিপের কোনো শূন্যতা সেখানে তৈরিই হয়নি। ইরানের মিলিটারি লিডারশিপ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এটা প্রমাণ করতে চাইছে যে পর্দার আড়ালে আমেরিকার সাথে তাদের যতই কূটনৈতিক আলোচনা চলুক না কেন, সামরিক দিক থেকে তারা এক চুলও ছাড় দিতে রাজি নয়। তাদের আঙুল এখনও ট্রিগারেই আছে। দেখুন, এই বক্তব্যটা আসলে পশ্চিমাদের জন্য একটা মনস্তাত্ত্বিক চাপ, যাতে তারা টেবিলের আলোচনায় নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার আগে দুবার ভাবে। এবার আসুন ডিপ্লোম্যাটিক ফ্রন্টে, মানে আসল কূটনীতির জায়গায় কি ঘটছে সেটা একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। দর্শক, সামরিক খবরের বাইরে জিওপলিটিক্সের সবচেয়ে বড় খবরটি হলো আমেরিকা এবং ইরান একটি চুক্তির একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে এই বড় চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দেখুন, এই পুরো সংঘাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে কেউই পুরোপুরি জেতেনি, আবার কেউই পুরোপুরি হারেনি। কিন্তু জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ইরান আমেরিকার মতো একটা গ্লোবাল সুপার পাওয়ারের চোখের দিকে তাকিয়ে যেভাবে লড়াইটা ধরে রেখেছে, এটা পুরো পৃথিবীতে ইরানের ভূ রাজনৈতিক গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে আমেরিকার সেই সুপার পাওয়ার ইমেজ, যেটা সেই ইমেজে বড় ধরনের ফাটল ধরেছে, কারণ তারা চাইলেও ইরানকে সামরিকভাবে নতজানু করতে পারেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন আমেরিকার সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU স্বাক্ষরের বিষয়টি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি। আরাগাচি স্পষ্ট করেছেন যে ড্রাফট এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় এটা ফাইনাল হতে পারে। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে চূড়ান্ত স্বাক্ষর না হওয়া পর্যন্ত সব কিছু নিয়ে যেন অতিরিক্ত জল্পনা কল্পনা না করা হয়। দেখুন, এই চুক্তিটি মূলত দুটি পর্যায়ে এগোবে। প্রথম ধাপে চেষ্টা করা হবে পুরো অঞ্চলের সংঘাত বন্ধ করার,
আর দ্বিতীয় ধাপে গিয়ে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সহ অন্যান্য বড় বিষয়গুলো নিয়ে দর কষাকষি শুরু হবে। দর্শক, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো, যতক্ষণ না কাগজে দুই পক্ষের শিলমোহর পড়ছে ততক্ষণ এই যুদ্ধ পুরোপুরি শেষ এমনটা ভাবা বোকামি হবে। এই চুক্তিতে আসলে ইরানের লাভ কি হতে যাচ্ছে? ইরানের মেহের নিউজ এজেন্সিতে একটা এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যা আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়। এই রিপোর্ট অনুযায়ী আলোচনা প্রক্রিয়ার সাথে যুক্ত একটি সোর্স সেই 14 দফার MOU ড্রাফটের বিস্তারিত ফাঁস করেছে। প্রথম এবং প্রধান শর্ত হলো পুরো অঞ্চলে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, যার মধ্যে লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয়ত, আমেরিকা প্রতিশ্রুতি দেবে যে তারা ইরানের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং তাদের সার্বভৌমত্বকে সম্মান করবে। আর সবচেয়ে বড় গেম চেঞ্জিং দাবিটা হলো আগামী 30 দিনের মধ্যে সমুদ্রপথে ইরানের উপরে থাকা সমস্ত অবরোধ তুলে নিতে হবে। শুধু তাই নয়, ওই একই 30 দিনের মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে ফিরিয়ে দিয়ে তা পুনরায় খুলে দিতে হবে। এর পাশাপাশি দর্শক, আমেরিকা তাদের সামরিক বহর ইরানের আশপাশ থেকে সরিয়ে নেবে। এবার আপনি একটু নিউট্রাল জায়গা থেকে ভাবুন, স্ট্রেট অফ হরমুজ সেটা পশ্চিমা বিশ্ব এত সহজে ইরানের হাতে ছেড়ে দেবে? এটা হজম করা বেশ কঠিন। তবে ইরানের কৌশল হলো দর কষাকষির টেবিলে এমন হাই প্রোফাইল দাবি রাখা যাতে অন্তত স্যাংশন তোলার মতো বিষয়গুলো সহজেই আদায় করা যায়। এই ড্রাফটে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফ্রিজ হয়ে থাকা ইরানি ফান্ড খুলে দেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনরায় দাঁড় করানোর জন্য অন্তত $300 বিলিয়ন একটা পুনর্গঠন প্ল্যান পেশ করার কথা বলা হয়েছে। এর মানে হলো সংঘাতের ফলে ইরানের যে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে তারা এখন তার কড়ায় গণ্ডায় হিসাব মেলাতে চাইছে। চুক্তির পরের 60 দিনের মধ্যে আরও একটা চূড়ান্ত আলোচনা হবে, যেখানে ইরানের ফ্রিজ থাকা $24 বিলিয়ন রিলিজ করা হবে এবং এর অর্ধেক টাকা আলোচনা শুরুর আগেই ইরানকে বুঝিয়ে দিতে হবে। এখানে পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে হতাশার এবং ইরানের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়ের জায়গাটি হলো এই পুরো আলোচনায় ইরানের নিজস্ব মিসাইল প্রোগ্রাম বিষয়টি সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। অর্থাৎ আমেরিকা চাইলেও এই চুক্তির মাধ্যমে ইরানের সামরিক শক্তিকে রুখে দিতে পারছে না। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আগেই সতর্ক করেছেন যে এই ড্রাফটের উপর দেশের ভিতরে এখনও চূড়ান্ত পর্যালোচনা বাকি আছে, তাই এগুলো এখন শর্ত হিসেবেই টেবিলে আছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা এই চুক্তি থেকে কি চাইছে? দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে এক গ্লাস জলও দেয় না। একজন সিনিয়র মার্কিন অফিসিয়ালের কথায় আমেরিকার আসল উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে গেছে। ওই মার্কিন কর্মকর্তা দাবি করেছেন যে এই চুক্তির মূল লক্ষ্যই হলো ইরানের কাছে থাকা হাইলি এনরিচ ইউরেনিয়াম, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব, সেটাকে যে কোনো মূল্যে আমেরিকান বা আন্তর্জাতিক কন্ট্রোলে নিয়ে আসা। আমেরিকার প্ল্যান হলো প্রথমে এই ম্যাটেরিয়ালকে ইরানের ভিতরেই নিষ্ক্রিয় করা হবে এবং তারপর সেটাকে সম্পূর্ণভাবে ইরানের বাইরে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আমেরিকা ইরানকে কোনোভাবেই নিউক্লিয়ার থ্রেশহোল্ড কান্ট্রি হিসাবে দেখতে রাজি নয়। ওই মার্কিন কর্মকর্তা এটাও দাবি করেছেন যে লেবাননের বিষয়টি এই চুক্তির আওতাভুক্ত থাকলেও ইসরায়েল তার নিজের পছন্দ মতো সময়ে এবং জায়গায় জবাবি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখবে। দর্শক, এখানেই লুকিয়ে আছে পশ্চিমাদের আসল হিপোক্রেসি। একদিকে তারা পুরো অঞ্চলে যুদ্ধ থামানোর জন্য ইরানের সাথে চুক্তির কথা বলছে, আবার আপনি দেখুন অন্যদিকে ইসরায়েলকে হামলা চালিয়ে যাওয়ার জন্য একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে। ওই আমেরিকান অফিসিয়াল আরও দাবি করেছেন যে স্ট্রেট অফ হরমুজের উপর ইরানের আগের মতো সেই একচ্ছত্র আধিপত্য এখন আর নেই।
যার কারণে আমেরিকা এখন আলোচনার টেবিলের সুবিধাজনক অবস্থায় আছে। তিনি আর কি বলেছেন, তিনি এও বলেন যে এই চুক্তি হওয়ার সম্ভাবনা ৮০ থেকে ৮৫%। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও আজ দাবি করেছেন যে শান্তি চুক্তির চূড়ান্ত ড্রাফট প্রস্তুত। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আরেকটি দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামী দিনে চুক্তির দস্তখত দূর থেকেও হতে পারে, মানে চুক্তি যেখানেই হোক ইরানিরা নিজেদের দেশে বসেই সই করবে। এর কারণ সম্ভবত নিরাপত্তার অভাব বা পশ্চিমা বিশ্বের প্রতি তাদের চরম আস্থাহীনতা। আরাগাচি আরও একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন যে ইরানের এনরিচ ইউরেনিয়ামের পরিমাণ কমানো হলেও সেটা ইরানের ভিতরেই থাকবে, কোনোভাবেই দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ আমেরিকার ওই সিনিয়র অফিসিয়ালের দাবির সাথে ইরানের বক্তব্যের সরাসরি সংঘাত রয়েছে। আর এই কারণেই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে এখনও অনেকগুলো জটিল গিট খোলা বাকি। এখন সবশেষে আমরা আসব মাঠ পর্যায়ের সবচেয়ে বাস্তব চিত্রটিতে, যা এই সমস্ত চুক্তিকে এক মুহূর্তে অর্থহীন করে দিতে পারে। একদিকে যখন কাগজে কলমে লেবানন যুদ্ধ থামানো এবং সিজফায়ারের শর্ত নিয়ে বড় বড় কথা হচ্ছে, ঠিক তখনই বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্য যে সম্পূর্ণ ভিন্ন তা আজ দুপুরে প্রমাণ হয়ে গেছে। একটা অত্যন্ত উদ্বেগজনক খবর সামনে আসে। ইসরায়েলি সেনাবাহিনী সাউথ লেবানন এবং তার আশপাশের প্রায় ২০টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা খালি করার জন্য কড়া ওয়ার্নিং দিয়েছে। ইসরায়েলি ফোর্সের সোজা কথা, তারা এই এলাকাগুলোতে খুব শীঘ্রই বড় ধরনের ধ্বংসাত্মক হামলা চালাতে যাচ্ছে। এখন আপনি এবার একটু লজিক্যালি চিন্তা করুন দর্শক, ড্রাফটের কথা বলা হচ্ছে, লেবানন ফ্রন্টকে শান্ত করার শর্ত নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে দর কষাকষি চলছে। ঠিক সেই দিনেই দুপুর ১টায় ইসরায়েল লেবাননে নতুন করে যুদ্ধের ওয়ার্নিং দিচ্ছে। তাহলে এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো আমেরিকার সাথে ইরানের কোনো চুক্তি হলেও ইসরায়েল সেটা মানতে বাধ্য নয়, অথবা আমেরিকা নিজেই ইসরায়েলকে এই ডবল গেম খেলার সুযোগ করে দিচ্ছে। তাহলে সবচেয়ে বড় জিওপলিটিক্যাল প্রশ্নটি হলো, যদি লেবাননে ইসরায়েলি বোমারু বিমানগুলো আবার আগুন ঝরাতে শুরু করে, তাহলে আমেরিকা ও ইরানের এই ১৪ দফার শান্তি চুক্তির ভবিষ্যৎ কী হবে? লেবাননের এই ধ্বংসযজ্ঞ কি ইরান মুখ বুজে সহ্য করবে, নাকি পুরো মিডল ইস্ট আবার একটা নতুন যুদ্ধের দিকে ঝাঁপ দেবে? দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার, যে জিওপলিটিক্সের ময়দানে যা দেখা যায় আসল খেলাটা তার চেয়েও অনেক বেশি জটিল। কাগজের চুক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো মাঠের সামরিক বাস্তবতা। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা আর ইরানের এই চুক্তি কি সত্যি আলোর মুখ দেখবে, নাকি ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে এই পুরো শান্তি প্রক্রিয়াকে আবারও খাদের কিনারায় ঠেলে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই এই প্রতিবেদন শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।